কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে নানা স্টেটের নানা রেসিপি। দেখতে দেখতে কিন্তু প্রায় শেষের দিকে চলে এলাম। তবে আমি যেখানকারই রান্না আপনাদের সাথে শেয়ার করি না কেন, সেখানে একটা ডিমের রেসিপি হবে না সেটা তো হতেই পারে না। আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে আমি সব থেকে বেশি ডিম খেতে ভালোবাসি। আজকে আমি বানাবো আন্ধ্রা স্টাইলের এগ পুলুসু বা গুড্ডু পুলুসু। নামটা প্রচন্ড ইন্টারেস্টিং, একটু হাসিও পেতে পারে, তবে খেতে হয় দুর্দান্ত। পিস একটা টক ঝাল মিষ্টি ফ্লেভারের ডিমের একটা রেসিপি, দারুণ সুন্দর খেতে হয়, বানানো কিন্তু খুব সিম্পল। তাহলে আর বেশি সময় নষ্ট না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই দেখিয়ে নিই আন্ধ্রা স্টাইল এগ পুলুসু বা গুড্ডু পুলুসু বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এগ পুলুসু বানানোর জন্য আমি ডিম নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটুখানি তেঁতুল গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 টিস্পুন আমি গোটা সর্ষে নিয়েছি, 1 টিস্পুন মেথি নিয়েছি, 2 টিস্পুন আমি রসুন বাটা নিয়েছি, 2 টিস্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, কারি পাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টেবিলস্পুন আমি কাশ্মীর রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ ধনেপাতা, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্না শুরুর প্রথমেই ডিমের গাগুলোকে একটু করে চিড়ে নেব, যাতে গ্রেভিটা ডিমের ভেতরে ভালো করে ঢুকতে পারে, খেতেও কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু পুরো রান্নাটাই সাদা অয়েল বা ভেজিটেবল অয়েলে করব। আমার ধারণা অন্ধ্রপ্রদেশে হয়তো এটা নারকেল তেলেও করে থাকে, তবে আমি সাদা তেল ব্যবহার করছি। সর্ষের তেলে কিন্তু ফ্লেভারটা সেরকম আসবে না। কড়াইতে আমি 2 to 3 টেবিলস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম নুন, আর এবার একে একে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে আমরা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, ওভার ফ্রাই কিন্তু করব না। অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়, একটু কড়া কড়া হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না, তাই জন্য একটু হালকা করে ভেজে নেব। দেখুন ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে তুলে রাখবো। এবার ওই সেম তেলেই আমি প্রথমে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে মেথি, দিলাম কালো সর্ষে, সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কারি পাতা, আর মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এইবার পেঁয়াজ কিন্তু বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে, বেশ খানিকটা লাল লাল করেই ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। আমরা বাঙালিরা তো সাধারণত ডিমের ঝোল বা মাংস বা মাছে খুব বেশি টক খেতে পারি না। মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল রান্না খেতে মন্দ লাগে না ঠিকই, এই টকের যে ব্যাপারটা, মানে তেঁতুলের যে টকের ব্যাপারটা, সেইটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। আপনারা যদি কেউ চিনি ব্যবহার করতে না চান স্কিপ করে যাবেন। যদি মনে হয় আমি যতটা চিনি ব্যবহার করেছি তার থেকে বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে চাইছেন, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত মিষ্টিও না হয়ে যায়। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো রসুন বাটা, সাথে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। যে ধরনেরই রান্না আমরা করে থাকি না কেন, মশলা কষানোটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট একটা সুন্দর রান্না বানানোর জন্য। সমস্ত বাটা মশলা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে এবং মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মশলা খুব ভালো করে কষিয়ে গেলেই আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা গলে আসা পর্যন্ত কিন্তু আবারও বেশ ভালো করে কষিয়ে আমরা রান্না করে নেব। আমি রান্না করতে এত ভালোবাসি যে আমার এক্সপেরিমেন্টাল রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমার নানা দেশের, নানা স্টেটের নানা রকমের রান্না ট্রাই করতে খুবই ভালো লাগে। আমি যখন প্রথম এগ পুলুসু বা গুড্ডু পুলুসু বানিয়েছিলাম, আমার না ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে টমেটো কিন্তু সুন্দর গলে এসেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার, সাথে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তবে এইবার সামান্য একটু গরম জল ঢেলে ভালো করে মেশাবো, যাতে মশলাটা পুড়ে না যায়।
তেলটা ছেড়ে আসা পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নেব। এই রান্নাটাতে যখন ফোড়ন হিসাবে আমরা মেথি ব্যবহার করছি না, তখন এই ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে। আর এরপর যখন তেঁতুল দেবো তখন তো রান্নার স্বাদটা একদম বদলে যাবে। আমি শুনেছি আন্ধ্রপ্রদেশে আন্ধ্রা স্টাইল যে বিরিয়ানিগুলো বাড়িতে বানানো হয় বা বিক্রি হয়, তার সাথে কিন্তু এই এগ পুলুসু বা গুড্ডু পুলুসু খুব পপুলার একটা রেসিপি। এই দেখুন মশলাটা কষে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার চলে আসি আসল ইনগ্রেডিয়েন্টে, তেঁতুল দেব। তবে আগেই বলে রাখি যে আপনারা যদি খুব বেশি টক খেতে ভালো না বাসেন, সেক্ষেত্রে তেঁতুলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। তবে একটু টক খেতে ভালোবাসলে একটু তেঁতুলটা দেবেন, বেশ ভালো লাগবে খেতে। তেঁতুল তো আমি আগেই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে তেঁতুলটাকে গরম জলের সাথে মেখে আমি তেঁতুলের জলটা ঢেলে দিলাম। তেঁতুল জলটা দেবার পরে দেখবেন কালারটা কেমন বদলে গেল। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ভালো করে ডিমের সাথে সবকিছু মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এবার 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। আর তখনই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এগ পুলুসু বা গুড্ডু পুলুসু। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমাদের কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দিয়ে দিলাম আমি ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। একটা ফাইনাল মিক্স করে নিলাম। এগ পুলুসু বা গুড্ডু পুলুসু ইজ রেডি টু সার্ভ হট। চলুন তাহলে গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি একদম গরম গরম আন্ধ্রা স্টাইল এগ পুলুসু বা গুড্ডু পুলুসু। গার্নিশ করে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে। কেমন লাগলো আজকের এই ইন্টারেস্টিং রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কমেন্ট সেকশনে আমি অনেক গল্প করব। আর আপনাদের মধ্যে আগে যদি কেউ কখনো এই রেসিপিটা ট্রাই করে থাকেন, তাহলে কিন্তু সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার খুব ভালো লাগবে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি স্টেটের লাস্ট রেসিপি নিয়ে। কোন স্টেটের কোন রেসিপি করব সেটা জানতে হলে চোখ রাখুন কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।